সুপ্রিয় দর্শক, আপনি কিভাবে রেস্টুরেন্ট থেকেও অনেক বেশি টেস্টি খিচুড়ি রান্না করতে পারেন, আমি সেই রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো টিপস অ্যান্ড ট্রিক্স সহ। আশা করি এগুলো আপনার কাজে আসবে। রান্না করা মাংস দিয়ে এটি রান্না করেছি বলে খুব ঝটপট আপনি এটি রান্না করে নিতে পারেন। আমি এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি 2 কাপ, আর ডাল নিয়ে নিয়েছি 3/4 কাপ। মুগ ডাল এবং মাসকলাই ডাল ব্যবহার করেছি আমি 3/4 কাপ। এখানে ডালগুলো আমি একটু হালকা ভেজে নিয়েছি, খুব কম আছে 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি, তাতে সুঘ্রাণ আরও বেশি করে আসবে এবং খেতে অনেক ভালো লাগবে। এবার আমি চাল ডাল একসঙ্গে মিশিয়ে ভালো করে আমি ধুয়ে নিব। আমি এখানে ভিজিয়ে রাখার সময় পাইনি, ঝটপট রান্না করেছি, আপনারা চাইলে ভিজিয়েও নিতে পারেন। একটি হাঁড়িতে আমি 1/2 কাপ তেল নিয়ে নিয়েছি, 3টা দারুচিনি, 3টা তেজপাতা, 7-8টা এলাচ, 10-12টি লবঙ্গ এবং 6-7টা কালো গোলমরিচ আমি হালকা ভেজে নিচ্ছি। একটু সুগন্ধ ছড়ানোর পরপরে আমি চালগুলো দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এই চাল এবং ডাল একটু হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিতে পারেন, তাতে করে কালারটা অনেক সুন্দর আসবে। কিন্তু আমার হাতে পর্যাপ্ত সময় না থাকাতে আমি 1.5 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি একটা বড় সাইজের রসুন আমি কেটে দিয়ে দিলাম, আর 2টা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে একটু আবারও ভেজে নিচ্ছি। চালটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন, তাতে কালারটা অনেক সুন্দর আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। এবার আমি 5.5 কাপ পানি দিয়ে দিয়েছি। 2 কাপ চাল এবং 1.25 কাপ ডালের জন্য আমি ডবল পানি 5 কাপ দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ, 1.5 চা চামচ করে জিরা এবং 1.5 চা চামচ ধনে গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি মিশিয়ে নেব। আপনাদের চাল যদি নতুন থাকে এবং মসুর ডাল ব্যবহার করেন, সেক্ষেত্রে পানিটা একটু কম দিতে পারেন। আমি এখানে ভুনা মাংস ব্যবহার করেছি, আর আমি কিছু আলুও বয়েল করে ফ্রাই করে নিয়েছি, তাতে টেস্টটা অনেক ভালো হয়। আলুটাতে আমি লবণ আর মরিচ দিয়ে ফ্রাই করেছি। কুরবানি ঈদে রান্না করা ঝুরা মাংস অনেকটাই থাকে, একদম দেখা যাচ্ছে হাঁড়িতে অল্প একটু মাংস আছে। আপনারা চাইলে এটা দিয়ে এভাবে যদি খিচুড়ি রান্না করেন, সবাই একদম আঙ্গুল চেটে খাবে। আসলে সেদ্ধ আলুটা একটু ভেজে দিয়ে দিলে এটা আমার কাছে অনেক বেশি টেস্টি লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। হালিম মিক্সের প্যাকেটে যে মশলা থাকে, সেই মশলাটা আমি 1 চা চামচ দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। নুডলসের প্যাকেটে যে মশলা থাকে সেটাও 1 প্যাকেট দিয়ে দিলাম। আপনারা যদি এই টিপস ফলো করেন, আপনাদের খিচুড়ি এত অসাধারণ হবে যেটা আপনারা কল্পনাই করতে পারবেন না। হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি সমান করে নিয়েছি। এবার আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা সুন্দর ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এই পর্যায়ে কিছু ধনেপাতা বা পুদিনা পাতা ব্যবহার করতে পারেন। এটা আমি তাওয়ার উপর একটা দম দিয়ে রেখেছি। এই খিচুড়িটা যদি আপনি দমে রান্না করেন, এটার স্বাদ অনেক বেড়ে যাবে। খিচুড়িটা হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। আমি এখানে কিছু মাংসের পাকোড়া দিয়ে সার্ভ করছি, সেটা রেসিপি পরে একসময় আপনাদের দেখিয়ে দেব। খিচুড়িটা দেখেই তো বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় এবং কতটা ঝরঝরে সুন্দর টেস্টি হয়েছে। এই খিচুড়ির স্বাদ আসলেই ভোলার মতো না। আমি যতবার এই খিচুড়িটা রান্না করি, সবাই ভীষণ পছন্দের সাথে তৃপ্তি করে খায়। আশা করি আপনি এবারে ঈদে ট্রাই করবেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।